ইতিহাসের ফাউন্ডেশন ব্যাচের আজকে আমাদের 6 নম্বর লেকচার হবে। এটাও বৈদিক সিভিলাইজেশনের উপরেই হবে। আগে বাকি দুটো ঋগ্বেদ এবং আরেকটি বেদ সম্পর্কে আলোচনা করেছিলাম, দুটো বেদ আগেই হয়ে গেছে। আজকে আর দুটো বাকি যে দুটো রয়েছে সেগুলো সামবেদ এবং অর্থবেদ। ঋক এবং যদু হয়ে গিয়েছিল, ইয়ুর্বেদ ও দুটো হয়ে গেল। এবার সামবেদ সম্পর্কে আর কিছু তথ্য দেখে নাও। এটি হচ্ছে সঙ্গীত প্রধান গ্রন্থ, মানে এখানে এই বেদটিতে সঙ্গীতেরই চর্চা করা হচ্ছে। আর তার মধ্যে কোনটি বিশেষ সঙ্গীত হচ্ছে যে ক্লাসিক্যাল সঙ্গীত, যেটি সেই ক্লাসিক্যাল সঙ্গীত সম্পর্কেই এই সামবেদে আলোচিত হয়েছে। এবং এই বেদটিকে কিন্তু ভারতীয় সঙ্গীতের জনকও বলা হচ্ছে, অর্থাৎ যেটি ক্লাসিক্যাল মিউজিক, সেই ক্লাসিক্যাল মিউজিকেরই জনক বলা হচ্ছে। এখানে মোট মন্ত্র রয়েছে 1549টি। সামবেদের নিজস্ব মন্ত্র মোটে 75টি, আর বাকিগুলো সবই কিন্তু এই ঋগ্বেদ থেকেই নেওয়া হয়েছে এই সামবেদের মধ্যে। তারপরে আসছে অর্থববেদ, আরেকটি লাস্ট সংকলন বা রচনা করেন অর্থবঋষি, তার নাম অনুসারেই এই বেদের নামকরণ করা হয়েছে অর্থববেদ। ঠিক আছে, তারপরে হচ্ছে এই বেদের মধ্যে কি কি রয়েছে, মানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তান্ত্রিক ক্রিয়া বা জাদুটোনা, অর্থাৎ তন্ত্রমন্ত্র, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই অর্থবেদে আলোচনা করা হয়েছে। একে কিন্তু আবার মূল বেদের মধ্যে কিন্তু স্থান দেওয়া হয় না। অধ্যায় সংখ্যা রয়েছে 20টি মোট, এবং সূত্র বা গীত রয়েছে 731টি। আর মন্ত্র হচ্ছে সব মিলিয়ে 5849টি মন্ত্র এই অর্থবেদে রয়েছে। মুখ্য বেদ বা বেদ যে উপরে 3টে আলোচনা করা হয়েছে সেই বেদের মধ্যে কিন্তু একে স্থান দেওয়া হচ্ছে না, মানে মূল বেদের মধ্যে অর্থবেদ স্থান পায়নি। পরে দেখো এই বেদের যে উপবেদ, পুরোহিত, উচ্চারণ, এ সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এই চারটি একটু ভালো ইম্পর্টেন্ট বেদ। তারপর হচ্ছে উপবেদ, বিষয়গুলো কোন বিষয় নিয়ে, পুরোহিত বা উচ্চারণকারী যে উচ্চারণ করতো, এই বেদটিকে পাঠ করত, তার কথা বলা হচ্ছে। প্রধান ব্রাহ্মণ গ্রন্থ কী ছিল, প্রধান আরণ্যক গ্রন্থ কী ছিল, এবং প্রধান উপনিষদ কী, এইগুলো প্রত্যেক 4টি বেদের কিন্তু এখানে নিচে দেওয়া রয়েছে। ঋগ্বেদের মধ্যে উপবেদ হচ্ছে আয়ুর্বেদ, এটি পাঠ করত কে, হোতা। এবং প্রধান ব্রাহ্মণ গ্রন্থ হচ্ছে ঐতরেয় বা কৌশিতকী। ঐতরেয় বা সাংখ্যায়ন, এটা হচ্ছে প্রধান আরণ্যক গ্রন্থ। এইভাবে মোট 4টিরই কিন্তু দেওয়া রয়েছে। সামবেদ, উপবেদের নাম হচ্ছে গন্ধর্ববেদ, এবং যে উচ্চারণ করত সে হচ্ছে উদ্গাতা। আর তাণ্ডব প্রধান ব্রাহ্মণ গ্রন্থ, এবং এটি কত, 5বিংশ শতাব্দীতে। তার মধ্যে কি কি রয়েছিল উপনিষদের মধ্যে, কেন, এবং ছান্দোগ্য রয়েছে, এগুলো আর একটু রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। ইয়ুর্বেদে কি শেখানো হতো, ধনুর্বেদ। অর্থবেদে কি স্থাপত্য বা শিল্পবেদ, এগুলো শেখানো হতো। আর কেগুলো উচ্চারণ করতো কে, অর্থবেদ ব্রহ্মা উচ্চারণ করেছে। প্রধান ব্রাহ্মণ গ্রন্থ হচ্ছে গোপদ, কিন্তু এর কোনো আরণ্যক গ্রন্থ এখানে নেই। এগুলো 4টেরই রয়েছে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু উপবেদ, এই জায়গা থেকেই আসে। উপবেদ কোনটির, বেদের উপবেদ কি রয়েছে, সেখান থেকে আসে। এরপর আরণ্যক গ্রন্থ রয়েছে। রামায়ণে আরণ্যক গ্রন্থ, যে গ্রন্থ বনে রচনা করা হয় তাকে কিন্তু আরণ্যক গ্রন্থ বলা হচ্ছে। বানপ্রস্থ, একে বনপুস্তকও বলা হয়। ঠিক আছে, আরণ্যক গ্রন্থর বানপ্রস্থ বা একে আবার বনপুস্তকও কিন্তু বলা হচ্ছে। উপনিষদ, এখানে এই শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় উপ নি যোগ সদ। তার নিচে দেখো এর অর্থ দেয়া রয়েছে। উপ অর্থাৎ নিকট, মানে কাছে, নি অর্থাৎ শ্রদ্ধাপূর্বক, এবং সদ অর্থাৎ হচ্ছে বসা, মানে গুরুর নিকট বসে যে জ্ঞান অর্জন করা হতো তাকে কিন্তু উপনিষদ বলা হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে যে নিকট বা শ্রদ্ধাপূর্বক বসা, কোথায় বসা, গুরুর নিকটে কিন্তু বসার কথা বলা হচ্ছে, যেহেতু এটা শিক্ষার প্রধান অঙ্গ ছিল তখন। শব্দার্থ, গুরুর সঙ্গে শ্রদ্ধাপূর্বক বসে অর্জন করা জ্ঞানকেই উপনিষদ বলা হচ্ছে। তা বিষয় হলো দার্শনিক বা ফিলোসফি,
তখন ওই গুরুর সঙ্গে আলোচনা করা হতো সমস্ত এগুলো বিষয় নিয়ে, বেদ সম্পর্কে। সেই আলোচনাকে কিন্তু দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে। আর এইখানে উপনিষদের আরও কয়েকটি বিষয় এখানে রয়েছে, এগুলো থেকে কিন্তু ভরে ভরে প্রশ্ন আসে। সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাচীন উপনিষদের নাম কি? বৃহদারণ্যক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যেগুলো উপনিষদের থেকে 2-4টি, সেইগুলোই কিন্তু এখানে দেয়া রয়েছে। সত্যমেব জয়তে, যেটা আমাদের জাতীয় স্তোত্র, সেটি কিন্তু এই মুন্ডক উপনিষদ থেকেই নেওয়া হয়েছে। উপনিষদের একটা পার্ট আর কি, এটা একটা কোটেশন, এটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। তারপরে যমরাজ ও নিচেকাতার সংবাদ নেওয়া হয়েছে কঠ উপনিষদ থেকে। সত্যম শিবম সুন্দরম, এই শব্দগুলো নেওয়া হয়েছে শ্রোতাস্বর উপনিষদ থেকে। এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্লাস 4 আশ্রমের যে রয়েছে, যে পরে আশ্রম সম্পর্কে আলোচনা করা হবে, সেই আশ্রম সম্পর্কেও কিন্তু নেওয়া হয়েছে আশ্রমগুলো, সেগুলো জবাল উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তারপর স্মৃতি গ্রন্থ রয়েছে 24টি, নারদ অথবা বিষ্ণু স্মৃতি অনুযায়ী এদের সংখ্যা 36টি। বেদাঙ্গ রয়েছে 6টি। কি কি বেদাঙ্গগুলোর নাম? শিক্ষা, ব্যাকরণ, কল্প, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। 3টে করে মুখস্থ করে নেবে। বেদাঙ্গ কয়টি? 6টি। তারপর হচ্ছে পুরাণ রয়েছে মোট 18টি পুরাণের কথা পাওয়া যায়। এবং মহাকাব্য আগেই বলেছি, আমাদের ভারতবর্ষে মহাকাব্য হচ্ছে রামায়ণ এবং মহাভারত, এইগুলো কিন্তু রয়েছে। তো আজকে যে 6 নম্বর ক্লাসটি হলো, এখানেই আমরা রাখছি, এতটুকুই। পরবর্তী সময় আরও ক্লাস আসবে, আর যেগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে তুলে ধরেছি, বাকিগুলো কিন্তু তুলে ধরা হয়নি। তো দেখতে থাকো, এখানে আমি তোমাদেরকে কমপ্লিট একটা ধারণা দেব। এখান থেকে যদি কোর্সটা কমপ্লিট করো তাহলে আশা করি আর মোটামুটি ছোট ইউপিএসসি বাদ দিয়ে যে সমস্ত বাকি ছোট পরীক্ষা রয়েছে সেগুলোতে কিন্তু সমস্ত কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।